আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, এই বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবের সাথে ব্যবসার কোনো এক কাজের জন্য সিরিয়ায় সফর করেছিলেন। দীর্ঘ এক লম্বা সফর, তখন তো কোনো এত যানবাহনের উন্নত মানের যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না। তখন বিভিন্ন উটের মাধ্যমে, বিভিন্ন পশুর উপর আরোহণ করে ওনাদেরকে সফর করতে হতো। এই জন্য ওনাদের ছোট্ট একটি সফরে লম্বা এক সময় কেটে যেত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সফরে বিদেশ যাত্রা শুরু করলেন, সিরিয়াতে যাত্রা শুরু করলেন। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের কাফেলা সেই সিরিয়া যাত্রা পথে বসরায় গিয়ে পৌঁছলেন, সে বসরায় পৌঁছার পর ওনারা এখানে তাঁবু স্থাপন করলেন যে এখানে ওনারা রাত্রি যাপন করবেন, রেস্ট করবেন। তারপর এখান থেকে ওনারা আবারও সফর শুরু করবেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ওনারা যখন সেই বসরায় ওখানে যখন তাঁবু স্থাপন করছেন, তখন ওনাদের তাঁবুর পার্শ্বে একটা গির্জা ছিল। ওই গির্জার মধ্যে একজন ব্যক্তি থাকতেন, উনি ছিল পাদ্রী, যার নাম ছিল জার্জিস। ওনার কাজ ছিল উনি আসমানি কিতাব নিয়ে গবেষণা করতেন, আসমানি কিতাব পড়াশোনা করতেন এবং আসমানি কিতাবের অনেক জ্ঞান ওনার মাথায় ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখানে তাঁবু স্থাপন করলেন, তখন সেই জার্জিস, উনি বুহাইরা নামে প্রসিদ্ধ ছিলেন, সেই বুহাইরা পাদ্রী ওই গির্জা থেকে বের হয়ে এই কাফেলার কাছে চলে আসলেন। এসে কাফেলার সবাইকে মেহমানদারি করালেন। কিন্তু সবাই অবাক যে পাদ্রী উনি এমন ব্যক্তি ছিলেন, উনি কখনো সেই গির্জা থেকে বের হতেন না। আর অনেক সময় এই গির্জার পাশ দিয়ে মানুষেরা ব্যবসায়িক কাজে সফর করেছেন, কিন্তু কখনো সেই পাদ্রীর দেখা তারা পায় নাই। ওই পাদ্রী কখনো সেই গির্জা থেকে বের হন না। কিন্তু ওই দিন উনি স্বয়ং নিজ থেকেই সেই গির্জা থেকে বের হয়ে ওনাদেরকে মেহমানদারি করলেন। মেহমানদারি শেষে হঠাৎ করে ওই পাদ্রী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 12 বছর 10 মাস 2 দিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ফেললেন। হাত ধরে উনি বলতেছেন চিৎকার করে যে উনিই হবেন আখিরুজ জামানার রসুল। উনার কথাই তাওরাতের মধ্যে এসেছে, জাবুরের মধ্যে এসেছে, উনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের জমিনে শান্তির ধর্ম ইসলামকে প্রচার করবেন। তখন আবু তালেব বলছিলেন যে আপনি এটা কিভাবে চিনেছেন, কিভাবে সম্ভব, আপনি কিভাবে বুঝতে পারলেন যে আমার এই ভাতিজাই এই গোটা বিশ্বের জন্য আখিরুজ জামানার নবী হবেন? তখন ওই পাদ্রী বলেছিলেন যে আমি তাওরাতের মধ্যে লেখা দেখতে পেয়েছি যে আখিরুজ জামানার নবীর একটি বৈশিষ্ট্য হবে, সমস্ত নবীদের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই নবীদেরকে যখন কোনো গাছ কোনো পাথরে দেখেন, তখন সেই গাছ এবং পাথরগুলো তাদের কদমে সিজদায় পড়ে যায়। তোমার এই ভাতিজা যখন তোমাদের সাথে আমাদের এই এলাকায় প্রবেশ করেছে, তখন আমি দেখেছি আমাদের এই এলাকার প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা পাথর তোমার এই ভাতিজার কদমে সিজদায় পড়ে গেছে। পারেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 12 বছর। তার আগেই পাদ্রী বুহাইরা বলতেছেন যে তোমার এই ভাতিজার এই নবীর আগমনের ওনার বৈশিষ্ট্যের কথা তাওরাতের মধ্যে লেখা রয়েছে, জাবরের মধ্যে লেখা রয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় সময় দোয়া করতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পৃথিবীতে এমন একজন নবী প্রেরণ করুন, এমন একজন রসুল প্রেরণ করুন যেই নবীর মাধ্যমে পৃথিবীর জমিনে সুন্নাত কায়েম হবে এবং যেই নবীর মাধ্যমে আপনার ধর্ম ইসলাম কায়েম হবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার ফসল ছিলেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছিলেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পৃথিবীর জমিনে প্রত্যেক গাছপালা, সমস্ত মাখলুক যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করতেন, সবাই খুশিতে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলেন। সমস্ত আকাশ বাতাস ধুলুক ভুলুক খুশিতে আনন্দে নেচে উঠছিল। কিন্তু মাত্র একটা সত্তা সে দুঃখে ভারাক্রান্তে কান্নায় নিমজ্জিত হয়ে গেছিল। যেই সত্তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে সহ্য করতে পারেন নাই, তার নাম ছিল মিস্টার ইবলিস। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বেদায়া ওয়ান নেহার মধ্যে লিখেছেন যে ইবলিস 4টি সময় জীবনে 4 বার অধিক হারে কান্নাকাটি করছেন। হিনা লইনা, যখন ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন, তখন এই ইবলিস কান্নাকাটি করেছে। হিনা উহবিতা, ইবলিসকে যখন ঘাড় ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, তখন ইবলিস কান্নাকাটি করেছে। হিনা উনজিলাতিল ফাতিহা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ফাতিহা নাজিল করেছে, তখন ইবলিস কান্নাকাটি করেছে। হিনা বুলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন পৃথিবীর জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, তখন রসুলুল্লাহর আগমনকে সহ্য করতে না পেরে ইবলিস কান্নাকাটি করেছে। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশিতে আনন্দে উদ্বেলিত হবে মুমিনগণ। আর যারা রসুলুল্লাহর আগমনের কথা শুনলে যাদের গায়ে চুলকানি ওঠে, ওরা প্রকৃত পড়তো ওই ইবলিসের ওই কাজের অনুসারী।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে হেনতেন কোনো বিষয় ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ওনার জীবনের 53টি বছর অতিক্রম করে উনি যখন মদিনায় প্রবেশ করেছিলেন, আল্লাহ রসুলের জীবনের শেষ 10 বছর মদিনাতে অতিবাহিত হয়েছেন, তখন সিরাতের কিতাবের বর্ণনা এসেছে। সিরাত ইবনে হিশাম দেখতে পারেন, আর রাহিকুল মাখদুম দেখতে পারেন, ওখানে লম্বা এক ডিটেলস বিস্তারিত বর্ণনা এসেছে। বিদায় ওয়ান নিহার প্রথম খণ্ড যেখানে রসুলুল্লাহর সিরাত আলোচনা করা হয়েছে, ওখানেও এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ সফর, লম্বা সফর 500 মাইল সফর করে মক্কা থেকে যখন মদিনায় প্রবেশ করতেছিলেন, যেই দিন রসুলুল্লাহ মদিনায় এসেছেন ওই দিন দুপুরবেলা আল্লাহর রসুল মদিনায় প্রবেশ করেছিলেন। আর মদিনাবাসী যখন শুনেছিল যে আল্লাহ রসুল মক্কা থেকে বের হয়ে আমাদের মদিনার উদ্দেশ্যে আসতেছে, ওই দিন থেকে মদিনাবাসী প্রত্যেক দিন সকালবেলা ওনাদের বাড়ি ঘর থেকে বাইরে চলে আসতেন আর অপেক্ষা করতে থাকতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আমাদের মধ্যে আসবেন। এভাবে ওনারা প্রত্যেক দিন বের হতেন, কিন্তু প্রত্যেক দিন যখন রৌদ্র উঠে মাথার উপরে চলে যেত তখন সেই মদিনাবাসী আবার ঘরে চলে যেতেন। ওনারা বুঝতে পারতেন যে আজকে মনে হয় আসবেন না। এভাবে লম্বা একটা সময় পার হয়ে যাওয়ার পর কোনো একদিন মদিনাবাসী ঠিক তাদের একই নিয়মে মদিনার ঘর বাড়ি থেকে ওনারা বের হয়েছেন, বের হয়ে রসুলুল্লাহর জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু ওনারা দেখলেন যে আজকেও রসুলুল্লাহ আসেন নাই। ততক্ষণে সেই মরুভূমির প্রান্তরে সূর্য ওনাদের মাথার উপরে চলে আসছেন, প্রচণ্ড গরম। তখন ওনারা ঘরের ভিতরে চলে গেছেন। তখন কোনো এক ইহুদি তাহার বাড়ির ছাদের মধ্যে উঠেছিলেন। বাসার ছাদের মধ্যে উঠে দেখেন যে উত্তপ্ত রোদ্রে দূর থেকে কিছু মানুষকে দেখা যাচ্ছে ওনার সাদা পোশাক পরিহিত অবস্থায় মদিনার দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলতেছেন, আর একজন ব্যক্তির চেহারার মধ্যে নূর ঝকঝক করতেছেন। তখন সেই ইহুদি বুঝতে পারছেন যে এই কাফেলাই ওই কাফেলা, যেই কাফেলার জন্য মদিনার সমস্ত মানুষের অপেক্ষা করতেছেন। তখন উনি চিৎকার দিলেন আর বললেন যে ওহে মদিনাবাসী, তোমাদের জন্য সুসংবাদ, যেই মহান সত্তার জন্য তোমরা অপেক্ষা করতেছো সেই মহান সত্তা তোমাদের কাছে আগত, সেই মহান সত্তা তোমাদের মধ্যে চলে এসেছেন। এই সুসংবাদ শুনে মদিনার সমস্ত নারী পুরুষ মহিলারা ওনারা ঘর থেকে বের হয়ে চলে এসেছেন। বিদায় ওয়ান নেহার মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সমস্ত নারী এবং পুরুষেরা তাদের বাসার, তাদের বাড়ির ছাদের মধ্যে উঠে গেছেন। সমস্ত খাদেম, সমস্ত শিশু বাচ্চারা মদিনার রাস্তার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছেন, আর রাসূলুল্লাহকে বরণ করার জন্য সকলে একত্রে একই কণ্ঠে বলে উঠেছেন ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, আর বলতে শুরু করছেন যে তোলা আল বদর আলাইনা মিন থানিয়াতিল বিদাই, পড়েন না সুবহানাল্লাহ। এভাবে মদিনার সমস্ত মানুষের ওই দিন রাসূলুল্লাহকে তোলা আল বদর আলাইনা পড়ে ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে মদিনার জমিন ওনারা বরণ করে নিয়েছিলেন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী শান এবং আজমতের উপর স্লোগান দেওয়া, এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। আর যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের মাস আসলেই বিভিন্ন ফতোয়াবাজি শুরু করে দেয় যে বিদাত হ্যান তেন, সারা বছর নামাজের খবর থাকে না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাধ্যমে তারা জান্নাতে চলে যাবে, এগুলো নিতান্তভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমতের ব্যাপারে বেয়াদবি বই কিছুই নয়। কেননা পৃথিবীর জন্য কয়জন মানুষ নামাজ পড়ে? তো একজন মানুষ সে নামাজ পড়ে না, এই জন্য কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতকে সহ্য করতে পারবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত, এটার মাধ্যমে আজকে আপনি এবং আমি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত যদি দুনিয়ার জমিনে না হতো, আপনার নামাজ রোজা কোথা থেকে আসতো? যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনে আসার হাজার হাজার বছর পূর্বে থেকে হযরত ইব্রাহিম এবং ইসমাইল শুরুতেই বলেছে 5000 বছর পূর্বে দোয়া করেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রসুলকে আপনি দুনিয়ার জমিনে পাঠান, উনি আপনার এই কিতাবকে তেলাওয়াত করে শোনাবে, আপনার হুকুমতকে বাস্তবায়ন করবে। হযরত ইব্রাহিম এবং ইসমাইলের সেই দুয়ার 5000 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তো সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের মাস এটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাস এটা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার অগাধ ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভিশনের জন্য উহুদের প্রান্তর ওনার দান মুবারক শহীদ করেছেন, তাইফের ময়দান ওনার শরীর থেকে রক্ত মুবারক ঝরিয়েছেন, গোটা জীবন যে ইসলামের কারণে ওনার জীবনটাকে উনি বিসর্জন করে দিয়েছেন, সেই ইসলামটাকে আপনার এবং আমার প্র্যাকটিস করতে হবে।
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা ছিল আসসালাত আসসালাত, সেই সালাতের প্রতি সেই সালাতকে আপনার আঁকড়ে ধরতে হবে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ সালাম পড়তে হবে। এজন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিনে কেরাম, কোনো এক কবি একটি কথা বলেছিলেন যে হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো একজন ব্যক্তিকে আটকে দেন, কোনো একজন ব্যক্তিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার জান্নাত নাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিম ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছাতে পারবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো একজন ব্যক্তিকে হাউজে কাউসারের প্রান্তর থেকে সুহকান সুহকান বলে তাড়িয়ে দেয়, তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি, কোনো নিশ্চয়তা, কোনো সুযোগ নাই। এজন্য সর্বদা সতর্ক থাকতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমতের সাথে যেন বেয়াদবি হয়ে না যায়। আমি একদিন এক হাদিসের প্রেক্ষাপট বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে হুকুম দিয়েছেন আর বলেছেন যে হে পৃথিবীবাসী শুনে রাখো, তোমরা সাহাবী হতে পারো, উম্মতে মুহাম্মাদের যেই ব্যক্তি হও না কেন, তোমরা যখন রাসূলের সম্মুখে কথা বলবে তখন আস্তে কথা বলবে, যেন তোমাদের কণ্ঠস্বর আমার রাসূলের কণ্ঠস্বরের উপর উঁচু না হয়ে যায়। যদি কখনো আমার রাসূলের কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বরকে উঁচু করে ফেলো, আল্লাহ রাসূলের সম্মুখে জোরে কথা বলে ফেলো, আল্লাহ রাসূলকে কষ্ট দিয়ে ফেলো, তাহলে তোমার সমস্ত জীবনের আমল জিন্দেগি এমনভাবে ধ্বংস হয়ে যাবে তুমি টেরও পাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিলেন, উনি বধির ছিলেন। আরেকজন বলেছিলাম যে উনি কানে কম শুনতেন, এই জন্য ওনাকে যখন কোনো সাহাবী কথা বলতেন ওই সাহাবীকে জোরে বলতে হতো, আর ওই সাহাবীও যখন কথা বলতেন তখন ওনাকে জোরে কথা বলতে হতো। তো ওনার কারণে ঘরে যখন এই আয়াত চলে গেল তখন উনি রাসূলুল্লাহর দরবারে আসা বাদ দিয়ে দিয়েছেন, উনি আর রাসূলুল্লাহর দরবারে আসেন না। অথচ আল্লাহ রাসূলের এত আশেক সাহাবী উনি ছিলেন যে সকাল হতেই দৌড়ে রাসূলুল্লাহর কাছে চলে আসতেন, দিনের প্রায় সবটা সময় নবীজির পার্শ্বে নবীজির সহবতি থেকে উনি কাটিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন যে আমার ওই সাহাবীকে দেখে না, কারণ কি সে আমার কাছে আসে না কেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে প্রতিনিধি পাঠালেন। প্রতিনিধি পাঠানোর পর ওই সাহাবী বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছে, এখন আমি তো জোরে কথা বলি, আমার রাসূলের সম্মুখে যদি আমার কণ্ঠস্বরটা উঁচু হয়ে যায় তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাবে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হয়ে যাবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। এজন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিনে কেরাম, সদা সর্বদা আমাদেরকে কথা বলার ক্ষেত্রে, অনুসরণ করার ক্ষেত্রে, আল্লাহ রাসূলের শান এবং আজমত আলোচনার ক্ষেত্রে, নবীজির সম্পর্কে কথা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, যেন কখনোই কোনো সময় কোনোভাবেই রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়ে না যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যেই ব্যক্তির সম্মুখে আমার নাম উচ্চারণ করা হয় অথচ আমার উপর দুরূদ শরীফ পড়ে না। হযরত জিবরিল বলেছেন যে এই পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সবচেয়ে হতভাগা যেই ব্যক্তির সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় কিন্তু তার উপর দুরূদ শরীফ পড়ে না। এই জন্য কখনো শুধুমাত্র নবীজিকে মুহাম্মদ বলে সম্বোধন করা যাবে না। আপনি মুহাম্মদ বলেন অথবা শুনেন, সাথে সাথে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন বলবো মুহাম্মদ তখন আপনারা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি যখন বলবেন মুহাম্মদ তখন আপনাকেও পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের আদব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ সমাজ দান করুন, সকলে পড়েন আমিন।